আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আরও একটি ঈদের রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হচ্ছে খাসির কিমার পুরভরা পটলের দোলমা। এই রেসিপিটি তৈরির জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে পটল। তো আমি এখানে 10-12টা মতো পটল পিলার দিয়ে ভালো করে ছিলে নিয়েছি এবং দুই পাশটা সামান্য করে মাথাটা কেটে নিয়েছি। এখন আমি খুবই সাবধানে কাঁটা চামচের পেছন দিকটা দিয়ে ভিতরের যেই বিচিগুলো আছে, ময়লাগুলো, সেগুলো বার করে নিচ্ছি এবং এখন আমি সবগুলো পটল থেকে বিচিগুলো বার করে এই পটলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা করার জন্য আমাদের যে মূল ইনগ্রেডিয়েন্ট সেটা হলো খাসির কিমা। তো আমি এখানে 250 গ্রাম মতো খাসির কিমা নিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে এটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। তো আমি এখানে এখন এই পুরটাকে ভাজা ভাজা করে রেডি করব। তো তার জন্য একটি প্যানে আমি হাফ সিদ্ধ করা যেই কিমাটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম এখানে 1/4 কাপ মতো একটু চৌকো করে কাটা পেঁয়াজ কুচি, তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর এখানে দিয়ে নিচ্ছি আপনার তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। তো এই পুরটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট এবং দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এগুলো দেওয়ার পরে এই খাসির কিমার যেই পুরটা আমরা রেডি করছি সেটা যেহেতু আমি একটু হাফ সিদ্ধ করে রেখেছিলাম, তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বাকিটাও সিদ্ধ করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো আমি এখন ঢাকনা খুলে দেখে নিলাম যে আমার খাসির কিমাটাও বাদবাকিটা কুক হয়ে গেছে এবং পেঁয়াজটাও একটু নরম নরম হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি এখানে 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়া। এই খাসির কিমার পুরটাতে গোলমরিচের গুঁড়াটা ইউজ করলে খুবই সুন্দর একটা টেস্ট আসে এবং ফ্লেভার আসে। তো আপনারা এটা অবশ্যই দিবেন। তো এখন আমি এই খাসির কিমাটাকে আরেকটু নেড়ে চেড়ে হাই ফ্লেমে দিয়ে একটু ভাজা ভাজা করে পানিটা শুকিয়ে নিচ্ছি। তো এই ভাজা ভাজা করে নেওয়ার পরে এখন আমি এই পুরটাকে একটু ঠান্ডা করতে দেব। এখন আমি এই পটলগুলোর মধ্যে কিমাটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখন খুবই সাবধানে এবং পুরগুলো ভরে নিচ্ছি। আপনারাও এইভাবে পুরটা ভরে নেবেন পটলগুলোর মধ্যে এবং একটু বেশি পরিমাণেই পটলের মধ্যে পুর ভরা ট্রাই করবেন। এতে করে এই রান্নার স্বাদটা খুবই ভালো লাগবে, কারণ পটলটাই শুধু যেন মুখে না পড়ে, তার সাথে যেন কিমাটাও একটু বেশি পরিমাণে মুখে পড়ে যখন আমরা এটাকে ভেঙে খাবো। তো এখন আমার সবগুলো পটল মধ্যে পুর ভরা রেডি হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমরা এই পটলটা একটু হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আর এরপরে আমরা এখানে গ্রেভিটা তৈরি করছি, তার জন্য 1/4 কাপ পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজের বাটা। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ এবং দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ মতো লবণ। তো এইবার আমরা এখানে গ্রেভিটাকে ভালো করে কষাচ্ছি। কষাতে কষাতে এর পর্যায়ে আমরা দিয়ে